হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে নদীতে মৃত রোশনাইকে কুড়িয়ে পেল সাধু বাবা। এদিকে আরণ্যক হর্নি হয়ে খুঁজছে রোশনাইকে। আরণ্য কি রোশনাইয়ের খোঁজ পাবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রোশনাইকে নদী থেকে তুলে এনে একটি গাছতলে শুয়ে দিয়ে সাধু বাবা দেখল রোশনাই আর বেঁচে নেই। রিপোর্টাররা মৃত রোশনাই ছবি তুলল টিভি চ্যানেলে দেখানোর জন্য, যেন রোশনাইকে তার পরিবার খুঁজে পায়। সাধু বাবা রোশনাইকে মৃত ঘোষণা করলে এক ছেলে বলে উঠল, সাধু বাবা, আপনি তো মৃত মানুষকে বাঁচাতে পারেন, দেখুন না একটু চেষ্টা করে। সাধু বাবা বলল, আমি মৃত মানুষকে বাঁচাতে পারি না, একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারে। এই বলে রোশনাইকে নিয়ে আশ্রমের দিকে চলে গেল। অন্যদিকে রিপোর্টাররা টিভি চ্যানেলে জানিয়ে দিল রোশনাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে গাড়ির ভিতরে রোশনাইয়ের লাশ ছিল। অন্যদিকে আরণ্যক বাড়িতে এসে সুরঙ্গমা দেবীকে রাজেশের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলে। সুরঙ্গমা দেবী কল দিলে রাজেশ বলে উঠল, কি ম্যাডাম, এতদিন পরে এই গরিবের কথা মনে পড়লো? এমনভাবে তারা কথা বলছে যেন রোশনাই সম্পর্কে তারা কিছুই জানে না, তার সাথে সুরঙ্গমা দেবীর কোনো সম্পর্কে নেই। বহুদিন পর তাদের কথা হলো। তাই আরণ্যক, আদিত্য, ছোটু কেউই বুঝতে পারল না যে রাজেশ রোশনাইকে মেরেছে। অন্যদিকে হঠাৎ করে ছোট্ট মোবাইলে একজন ফোন করে বলল, রোশনাইয়ের মৃত সংবাদ টিভি চ্যানেলে দেখাচ্ছে। তাই তারা টিভি চ্যানেলে ঢুকে গিয়ে দেখল মৃত রোশনাইকে পানি থেকে তুলেছে সাধু বাবা। এই খবর শুনতে পেরে আরণ্যক অনেকটা উত্তেজিত হয়ে পড়ে। আরণ্যক বলে উঠল, এটা কোনোভাবে হতে পারে না, আমি বিশ্বাস করি না। আরণ্যক রেগে মেগে বলে উঠল, গরিমা, তুমি আমার রোশনাইকে মেরেছ। একমাত্র তুমি আর তোমার মা দুজনে চক্রান্ত করে আমার রোশনাইকে মেরে ফেলেছ। গরিমা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ আরণ্যক, আমাকে বিশ্বাস করো, আমি রোশনাইকে মারিনি, এর ব্যাপারে আমি একটু কিচ্ছু জানি না, প্লিজ বিশ্বাস করো আমাকে। কিন্তু আরণ্যক কোনোভাবেই তাদেরকে বিশ্বাস করছে না। এদিকে লালন, আরণ্যক, আদিত্য, ছোটু সবাই মিলে থানায় গিয়ে বলে, আপনারা একটু টিভি চ্যানেলের সঙ্গে কথা বলে দেখুন কোথা থেকে এই ছবিটা চ্যানেলে এসেছে, তাহলে হয়তোবা আমরা রোশনাইয়ের খোঁজ পেতে পারি। থানার ওসি চ্যানেলের লোকের সঙ্গে কথা বলেও কোনো খোঁজ খবর পেল না। তারা বলল, ছোটখাটো এক রিপোর্টার এই ছবিটা আমাদের পাঠিয়েছে, কিন্তু কোথায় থেকে কিভাবে কি করে পাঠিয়েছে সেটা জানি না। আমাদের কাজে সংবাদ তৈরি করা, তাই আমরা সংবাদটি জানিয়েছি। অন্যদিকে পুলিশ খোঁজ করতে গেছে যে জায়গা থেকে গাড়িটা উঠানো হয়েছে। আর যে রিপোর্টার রোশনাইয়ের ছবি তুলেছে উনি পুলিশকে দেখে নিজেকে আড়াল করেছে। বলছে, আমরা এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চাই না, চলো আমরা আজই এখান থেকে দূরে কোথাও চলে যাই। এই বলে রিপোর্টাররা ওখান থেকে কেটে পড়ল। এখন কথা হলো, আরণ্যক কি রোশনাইকে কোনোভাবে খুঁজে পাবে? জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।